অনেকেই সৌদি আরবের ট্রেডিশনাল খাবার খাওয়ার ধরন দেখে হাসাহাসি করে, বাজে মন্তব্য করে, কিন্তু এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। বিশেষ করে আমরা যেদিন মেহমানদেরকে ইনভাইট করি বাসায় আসার জন্য, ওই দিনের জন্য হচ্ছে আমাদের জন্য আরো বেশি হেল্পফুল হয়। আমরা যারা খাবার খাই আমাদের কাছে হচ্ছে এটা অনেক আনন্দ সহকারে খাই, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এই সিস্টেমে সাধারণত খেপসা, মিন্দি ভাত, বিরিয়ানি এই টাইপের জিনিসগুলা খাওয়া হয়। অনেকেই ভাবে এটা অস্বাস্থ্যকর, কিংবা আসলে এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তারা এগুলা করে। খাবার শুরুর আগে হাত ধোয়া, বিসমিল্লাহ বলা আর শেষে আলহামদুলিল্লাহ বলা, এগুলো তাদের হচ্ছে সাংস্কৃতিক একটা অংশ। আমার মেয়ে তো এইভাবে খাবার খেতে খুবই ভালোবাসে। সে যখনই কালকে এটা খাচ্ছিলাম সে খুবই মজা করে খাচ্ছিল নিজে নিজে। আর এই টাইপের খাবারগুলা খেতে বিশেষ করে বাহিরে আরো বেশি মজা। আমি হচ্ছে ভিডিও করার জন্য আজকে বাসায় চলে আসছি এটা খাওয়ার জন্য, যে আপনাদের সাথে শেয়ার করবো এই জিনিসটা আসলে কি। তো সাধারণত আমরা হচ্ছে এই টাইপের খাবারগুলা বাহিরে পার্কে কিংবা যে কোনো একটা সুন্দর জায়গাতে বসে যাই। আর সৌদি আরবের আরেকটা সুন্দর দিক হচ্ছে রাস্তাঘাটে বা মেন রোড, হাই রোড, যে কোনো জায়গার মধ্যে এসে বসার সিস্টেম আছে। যে কোনো জায়গাতে হচ্ছে আমরা এইগুলো একটা খাবার আয়োজন করে সিস্টেমগুলো নিয়ে হচ্ছে আমরা যে কোনো জায়গায় বসতে পারি। যখন কাউকে ইনভাইট করি তখন হচ্ছে প্লেট বাটি ধোয়ার কোনো ঝামেলাই থাকে না। বেশিরভাগ সময় হচ্ছে এই সিস্টেমটা করি। আর যখন ভালো লাগে, মন ফ্রেশ থাকে, তখন হচ্ছে বাংলাদেশের সিস্টেমে হচ্ছে আমরা পরিবেশন করি। আমাদেরও শেখা উচিত কালচার মানে শুধু পোশাক আশাক বা প্লেট বাটি না। কালচার মানে মানুষ কেমন করে সম্মান ও ভালোবাসা দিয়ে খায়, ভাগ করে খায়।